বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক মণিপুরী সমাজে তাপু এক গুরুত্বপূর্ণ উপকরণ। বাঁশ বেত দিয়ে তৈরি এই উপকরণটি কেবলমাত্র দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রীই নয়, এটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের এক অপরিহার্য অংশ। মণিপুরী সংস্কৃতিতে তাপুর মর্যাদা এতটাই গভীর যে এটি বহন করা, উপস্থাপন করা এবং ব্যবহারের নির্দিষ্ট রীতিনীতি ও আচার রয়েছে। ভালো আছেন নি? আছি, ভালো আছে। তাপু আছে নি? হ্যাঁ আর তাপু আছে নি আপনার কাছে? আছে। কত দামে বিক্রি করেন? 2000 বড়টা, আর ছোটটা? আর মধ্যমটা 1600। দাদু এগুলো কি দিয়ে লেপা দিছেন? এটা বেল দিয়া, বেল দিয়ে লেপা যায়, দেওয়া যায়। এটাও সুন্দর। তাহলে কি দুটোই নিব? হ্যাঁ, দুটো নিয়ে যায়। এগুলোর দাম কত করে? এটা 2000। আর এটা? এটা 1600। কতদিন টিকবো? ঠিকব, তোমার জীবনও যাইব, সারা জীবন? তোমার জীবন যাইব। এতই মজবুত। হ্যাঁ, পয়সা আনে ভিতরে বলো। আসো তাইলে যাই। নমস্কার দাদু, আসি। তাপু সাধারণত দুটি অংশে বিভক্ত: মূল ভাণ্ডার, যেখানে প্রসাদ, উপকরণ বা উপহার রাখা হয়; মাখু বা ঢাকনা, যা তাপুর উপরের অংশকে ঢেকে রাখে। মণিপুরী সংস্কৃতির নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে তাপুর বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায়। সাধারণত তরুণী, কিশোরী ও মহিলারাই এটি মাথায় অথবা কাঁধে বহন করেন। পূজা ও ধর্মীয় অনুষ্ঠানে দেবতাকে নিবেদনের জন্য প্রসাদ বা উপকরণ তাপুর মাধ্যমে আনা হয়। খই, লাড্ডু বা অন্যান্য উপহার তাপুতে ভরে নিয়ে যাওয়া হয়। ষষ্ঠী পূজা নতুন সন্তান জন্মের পর এক ধরনের সামাজিক অনুষ্ঠান। মাংকলাপ্পি, হিজাপদ, কনে দেখতে যাওয়া বা মৃতের বাড়িতে যাওয়ার সময় তাপু বহন করা ঐতিহ্যের অংশ ছিল। একসময় কোনো বিশেষ আয়োজনে তাপু কয়টা ওই বাড়িতে এসেছে, এটি সেই পরিবারের জন্য গর্ব, মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক হিসেবে গণ্য হতো। তাপু তৈরি একটি সূক্ষ্ম কারিগরি দক্ষতার বিষয়। মূলত বেতুয়া বাঁশ, নাইলনের রশি, তার, বাঁশের চাক ইত্যাদি উপকরণ দিয়ে এটি তৈরি করা হয়। অভিজ্ঞ কারিগরেরা বাঁশের উপর বিশেষ নকশাও খোদাই করেন, যা তাপুর নান্দনিকতাকে আরও বাড়িয়ে তোলে। চার 5 দিন লাগে একটা তাপু শেষ করতে। বেতুয়া বাঁশ দেয়া, আর তার লাগে, আর সুতলি লাগে, রং দিয়া নকশা বানানো যায়, আর কোনো নকশা নাই। বেল দিয়া লেপা হইব, এটা যে শক্ত হইব, গুণে খাইতো নাই। হয়তো কাঁচা বেল দিয়া, কাঁচা বেলটাও আগুনে জ্বালাইলে নরম হইব না, এটা দিয়া লেপা যায়। 2000 আছে, আর 1600, 2000 যাই একটা টাপু। টাপুটা আমরা দেবতার মন্দিরও যাইতে সিদ্ধা উদ্ধা নেওয়া লাগে, খই বাজিয়ে নেওয়া লাগে। ওই টাপুর ভিতরে খই বাজিয়ে নেই, আর সিদ্ধা উদ্ধা দেবতার খানে লইয়া যাই গিয়া, ও মাথা দিয়া ও ওইরকম করিয়া অন্য করে লইয়া যায় গিয়া, এরকম করে লইয়া যায় গিয়া।
আমার হয়েছে আছে 85 মতন হয়েছে। আগে তো ঘরের কাম করি, উপরে ঘরের কাম করি, 3 মারা ঘর ভাড়া নেই, তা আগে করছি। এটা আগে ও বানুবিনের একজন, আমরা মানুষ একজন, বানুবিনের একজন, আগে তো মরি গেছে। আমি তো কার গেছেও শিখছি না, খালি দেখিয়া ওটা দেখে খালি বান করছে, আমি তো শিখছি না এটা। আমরা ছেলে মেয়ে আছে, ছেলে নাই। মেয়ে এটা শিখে না তো, এটা মেয়ে শিখে না, এটা খালি পুরুষে খালি। মেয়ে মাত্র ওই বানারি গাঁও একজন ও সং বেটি, ও মাত্র বানাই, আর নাই। ও আমার কাছে শিখছে না, জানে না, শিখছে, শিখা বাদ দিলাইছে। এটা কিতা করতাম, এটা তারা শিখতে চাই না, আমি কিতা করতাম। শিখবার লাগে আহিলে, তুমি আহিলে না তোমার শিকাইতাম, তুমি না আহিলে আমি কারে শিকাইমু। হয় এটা নাই, কিতা করবা। এটা ওখান তো আর শিকাইবার সময় নাই। শিখলে তো তুমিও আহিলে 2 দিনে শিখিয়ে যাইবা গিয়া, 3 দিনে শিখিয়ে যাইবা গিয়া, কিন্তু আই না তো। তাপুর উৎপাদন এবং তার সংরক্ষণের ক্ষেত্রে যেটি বলা যায়, মূলত তাপু মণিপুরেই বুনন করে থাকে, কিন্তু সেই বুননের বুননকারী মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, খুবই নগণ্য বলা যায় ইদানিং। নতুন প্রজন্ম এখান থেকে সরে যাচ্ছে সেই জায়গার থেকে, এবং সেটা সংরক্ষণের যদি কথা বলি, প্রত্যেক বাড়িতে, মণিপুরিতে প্রত্যেক বাড়িতে এক একটি তাপু সংরক্ষণ করা হয়ে থাকে। সেটি সে বুনন করে থাকুক বা নাই থাকুক, সেটি ক্রয় করে হলেও সে সংরক্ষণ করে থাকে, যেহেতু এটা তার সাংস্কৃতিক ধর্মীয় বিষয়ের সাথে জড়িয়ে আছে। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতার প্রবাহে তাপুর ব্যবহার হ্রাস পাচ্ছে। একসময় যা প্রতিটি ঘরে দেখা যেত, আজ তা শুধুমাত্র কিছু ধর্মীয় ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এছাড়া তরুণ প্রজন্মের মধ্যে এই কারুশিল্প শেখার আগ্রহও কমে যাচ্ছে, যা ভবিষ্যতে এর অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই মণিপুরী সংস্কৃতির এই গুরুত্বপূর্ণ উপকরণটি সংরক্ষণ ও প্রচার করা প্রয়োজন। স্থানীয় শিল্পীদের উৎসাহিত করা, তাদের ন্যায্য মজুরি প্রদান এবং তরুণ প্রজন্মকে এই কারুশিল্পের সঙ্গে পরিচিত করানো গুরুত্বপূর্ণ। অন্যথায় এটি কেবলমাত্র অতীতের এক নিদর্শনে পরিণত হবে।